হবিন সুইমিং পুলে যেতে না পারার কারণে পাবলিক বাথরুমে সুইমিং শুরু করে দেয়। তখন স্যামডাক বলে লাস্ট এই জিনিসটা মাথায় রাখবে, একটা পার্সন কখনোই তার স্টেমিনা 1 মাসের মধ্যে বাড়াতে পারে না। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, ভিডিও গেমের মধ্যে সবগুলো প্লেয়ারের কাছে নিজেদের ওয়েপেন থাকে, আর সেই ওয়েপেনকেই আমরা টেকনিক বলি। তাহলে কি তুমি এই জিনিসটা জানো মার্শাল আর্টদের মধ্যে কার কাছে এরকম টেকনিক আছে যেটা রেগুলার পার্সনদের বিরুদ্ধে ফাইটে ইউজ হয়? একবার এক রিপোর্টার এক মার্শাল আর্ট চ্যাম্পিয়নের কাছে এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল যে তুমি যদি একটা উইক পার্সন হয়ে থাকো আর যদি তোমাকে সবাই বুলি করে, তাহলে তুমি কোন মার্শাল আর্ট টেকনিকটা শিখতে চাইবে? তাহলে কি সেই টেকনিকটা বক্সিং হবে? এটা শুনে সেই মার্শাল আর্টিস্ট বলে এরকমটা সেই পার্সনরাই ভাববে যারা ইম্যাচিওর। আমি সেই সময় শুধু একটা টেকনিকই শিখতে চাইবো। তখন স্যামডাক বলে তাহলে চলো আমি তোমাকে সেই টেকনিকটা সম্পর্কে বলছি। তুমি তোমার 2 পা এরকম ডিস্টেন্সে রাখো যতটুকু তোমার শোল্ডার, আর এরই সাথে তুমি তোমার পা টুইস্ট করো আর অন্য পা উঠিয়ে সামনের দিকে লো কিক মারার ট্রাই করো। আর এই জিনিসটাকে আমরা এমএমএ স্টাইলের লো কিক অথবা কাফ কিক বলি। আর প্রেজেন্টে হবিন প্যাকের উপর এই জিনিসটাই ট্রাই করে, আর তার এরকম অ্যাকশন দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে স্যামডাক বলে এখন তুমি এই সেম কিক 10,000 বার ট্রাই করবে, আর 1 মাস পর তুমি এই জিনিসটার ফল পাবে। আর এই জিনিসটা মাথায় রেখো, হার্ডওয়ার্ক তোমাকে কখনোই ধোকা দেবে না। আর প্রেজেন্টে হবিন বলে আমার এই 1 মাসের কষ্ট ফালতু ছিল না। তখন প্যাক হাসতে হাসতে বলে সত্যি তুমি তো অনেক ফানি, এটা কি কোনো লো কিক হলো? লো কিক থাইয়ের মধ্যে মারা হয়। তখনই আমরা দেখতে পারি হবিনের লাইভ স্ট্রিমে সেই ওল্ড ম্যান আবার মেসেজ করে, আর সে বলে হবিনের টেকনিক একেবারে সঠিক ছিল। তখন কিম বলে হবিন এই জিনিসটা নিজের ইচ্ছাই করেছে, আর এটা এমএমএ স্টাইলের লো কিক, আর এরই সাথে এটা সেই লো কিকের আপগ্রেডেড ভার্সন। আর এই অ্যাটাকের মধ্যে লো কিকের পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যায়, আর একে আমরা কাফ কিক বলি। তখন আবার সেই ওল্ড ম্যান বলে এই অ্যাটাক অত বেশি ফেমাস না, কিন্তু যদি এই অ্যাটাক কোনো একটা ইম্যাচিওর পার্সনও করে এতেও তার অপোনেন্ট অনেক বেশি হার্ড হবে। বাকি লো কিকের ড্যামেজ ধীরে ধীরে ফিল হয়, কিন্তু কাফ কিকের ড্যামেজ সঙ্গে সঙ্গেই ফিল হয়। তখন কিম ভাবছিল এই অ্যাটাক একটা প্রফেশনালকেও বসিয়ে দিতে পারে, আর এটা এমন কোনো টেকনিক না যেটা কোনো বিগিনার অনেক সহজেই করতে পারে। আমি জানতাম সে নেক্সট এটাই করবে, সে তার পুরনো টেকনিক আর এই টেকনিককে কম্বাইন করে ফেলেছে। তখনই প্যাক আবার হবিনের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এটা দেখে হবিনের স্যামডাকের সেই কথা মনে পড়ে যায় যেখানে স্যামডাক বলেছিল যদি অরিজিনাল ফাইটে তোমার অপোনেন্ট তোমার থেকে বেশি স্ট্রং হয় আর তোমার থেকে সাইজেও বড় হয়, তাহলে তোমাকে সেখান থেকে ভাগার টেকনিকটাও শিখতে হবে। আমি তোমাকে এখানে কোনো স্পোর্ট কি করে জিততে হয় এটা শেখাচ্ছি না, আর তুমি যেখানে ফাইট করবে সেখানে কোনো রেফারি আর কোনো রিংও থাকবে না, তাই তুমি সেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই ফাইট করতে পারবে। তখন হবিন ভাবছিল আমাকে যতটা সম্ভব তার কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ সে যদি আমাকে একবার ধরে ফেলে তাহলে সে আমাকে আগের বারের মতোই অনেক মারবে। আর আমার এই জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে, যখনই আমি সুযোগ পাবো তখনই আমার তার উপর চার্জ করতে হবে। তখনই আমরা দেখতে পারি হবিন আবার তার উপর কাফ কিক করে দিয়েছে, আর সেখানে তাদের ফাইট দেখে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন কিম বলে কিন্তু এখানে একটা প্রবলেম মনে হচ্ছে, কারণ সে এখানে কেন তার নেক্সট মুভ ইউজ করছে না। তখনই আমরা দেখতে পারি যখনই হবিন তার কাফ কিক আবার প্যাকের উপর চার্জ করে তখনই প্যাক তার সেই কিক ব্লক করে ফেলে, আর এরই সাথে হাসতে হাসতে বলে আমি বুঝতে পেরেছি তোমার কাছে এখন শুধু এই টেকনিকটাই আছে, কারণ তুমি 1 মাসে শুধু একটা টেকনিকই ভালোভাবে শিখতে পারবে, কিন্তু এখন এই ট্রিক্স আমার উপর আর কাজ করবে না। আর সেখানে স্যামডাক বলে এখন থেকে 1 মাস তোমাকে শুধু এই টেকনিকটাই প্র্যাকটিস করতে হবে, কারণ 1 মাসের মধ্যে 2টা টেকনিক মাস্টার করা ইম্পসিবল। আর এই জিনিসটাও মাথায় রেখো, এই মুভ তোমার অপোনেন্ট খুব সহজেই বুঝে ফেলবে, আর 1 মাসের মধ্যে 2টা টেকনিক শেখাও অনেক বেশি কঠিন। আর আমি তোমাকে এই টেকনিকের সাহায্যে আরো একটা টেকনিক শিখিয়েছি, তাই যখনই তোমার অপোনেন্ট এই জিনিসটা ভাবতে শুরু করবে যে শুধু তুমি এই টেকনিকই ইউজ করতে পারো, তখনই তুমি তোমার নেক্সট টেকনিক তার উপর ফ্রিলি ইউজ করতে পারবে। এইসব কথা মনে পড়ার সাথে সাথেই হবিন বলে আমি এখন আর পুরনো হবিন না, তাই আমি এত সহজে হার মানব না। এটা বলেই সে তার নেক্সট টেকনিক যেটা সে সুইম করতে করতে শিখেছিল সেটাই প্যাকের উপর ইউজ করে, আর সেই এক অ্যাটাকেই প্যাক সেখানেই ঢের হয়ে যায়। আর এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, আর এই জিনিসটা দেখে প্যাকের সাথীরা হবিনকে মারার জন্য এগোতে শুরু করে। এটা দেখেই হবিনের সামনে স্নেপার চলে আসে আর বলে তোমরা হবিনকে টাচও করতে পারবে না, যদি তোমরা এখানে কিছু করার ট্রাই করো তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। আর এরই সাথে সে ভাবছিল
আমি হবিনকে এখানে কিছুই হতে দেব না। যদি সে এখানে ইনজার্ড হয় তাহলে আমিও ইনজার্ড হব। আমি কখনোই এই জিনিসটা জানতাম না যে হবিন আমাকে তার ফ্রেন্ড ভাবে। তখনই আমরা দেখতে পারি প্যাকের ফ্রেন্ডরা সেখানে ভয় পেয়ে গেছে। এটা দেখে স্নেপার ভাবছিল তারা এখন আমাকে দেখে ভয় পাচ্ছে। আমার মনে হয় এখন আমার সময় চলে এসেছে। কিন্তু আমরা দেখতে পারি তাদের পেছনেই ডার্ক লুকের সাথে কিম দাঁড়িয়ে আছে। আর এরই সাথে সে হবিনকে বলে, হবিন তুমি অনেক ভালো করেছো, তাই তোমাকে আর স্যাড হওয়ার কোনো দরকার নেই। তখনই হবিন চিল্লাতে চিল্লাতে বলে, ভাইরাল হিট আবার চলে এসেছে, তাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভাই এই সব কিছুই এই চ্যানেলের উপর লাগু হয়, তাই এটাও ভুলবেন না। তখন হবিন বলে, সেই দিনের পর থেকে প্যাক স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তাহলে কি সে এখন আমাকে ভয় পেতে শুরু করেছে? এই জিনিসটা আমার সত্য মনে হচ্ছে না, কারণ আমি সত্যিকার অর্থে প্যাককে হারাইনি। এতদিন প্র্যাকটিস করার পরও শুধুমাত্র আমি তার ফেসে একটা লাকি পাঞ্চই করতে পেরেছি, তাই সে আমাকে ভয় পায় না। সে এই জিনিসটা ভয় পায় যাতে করে তার ফেম কমে না যায়। আর প্যাক এই জিনিসটা ডিজার্ভ করে। আর প্যাককে এই জিনিসটার জন্য সাফার করতে দেখে আমার অনেক ভালো লাগছে। এটা তো তার কাজেরই ফল। আমি চাই তার ইউটিউব চ্যানেলও এভাবেই তার মতোই সাফার করুক। আর এখন তো তার চ্যানেলের ভিউয়ার্স ধীরে ধীরে আমাদের চ্যানেলে চলে আসছে। তখনই আমরা দেখতে পারি ভাইরাল হিটের 150K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর এরই জন্য সে সিলভার প্লে বাটনও পেয়ে গেছে। তখন হবিন এর জন্য তার সবগুলো ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নেক্সট ডে হবিন তার মায়ের জন্য একটা নতুন জ্যাকেট কিনে নিয়ে গেছে। তখন হবিনের মা বলে, তোমার এক ফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছিল, যার জন্য তুমি ক্লাসে অনেক বেশি এনার্জেটিক ফিল করো। এইসব শুনে হবিন জিজ্ঞেস করে, তাহলে কি তোমার সাথে দেখা করার জন্য কিম এসেছিল? আর হবিনের এই কথাটা স্ন্যাপার বাহির থেকে শুনে ফেলে। আর হবিন যখনই বাহিরে আসে তখনই সে হবিনের উপর চিল্লাতে চিল্লাতে বলে, তাহলে তোমার সেই বেস্ট ফ্রেন্ড কিম ছিল? তুমি জানো আমি তোমার জন্য প্যাকের হাতে কত মার খেয়েছি? তখন সেখানে হবিন হাসতে হাসতে ভাবছিল, মা আমার আরো একটা ফ্রেন্ড হয়ে গেছে। সে যদিও একটা ইডিয়েট, কিন্তু এরপরেও সে অনেক ভালো একটা পার্সন, আর তার নাম স্নেপার। হবিনের এইসব কিছু ভাবার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।